নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুক উইথ পল্লীর পরিবার থেকে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি ম্যাঙ্গো কুলফি বা আম কুলফি। এর জন্য আমি নিয়েছি এখানে আমগুলো কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছেন। এটা হিমসাগর আম বা সাধুলা, যাই বললেন না কেন। আর এখানে রয়েছে 500 গ্রাম কাঁচা গরুর দুধ। এখানে নিয়েছি আমি 100 গ্রাম চিনি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। তো যেহেতু এটা আম কুলফি বানাবো, দুধটাকে অবশ্যই তো জাল করে নেব। আর যে এই আমগুলো দেখছেন, আমটাকে আমি একটু অন্যভাবে কেটে নেব। আর কেটে নিয়ে এর ভেতর থেকে আমি আঁটি যেটা সেটা বের করে নেব। আমি কীভাবে খুবই সহজ পদ্ধতিতে কুলফিটা বানাচ্ছি, অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন আর আমার সাথে থাকুন। দুধটা এখানে বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু যখন কমে গিয়ে 250 গ্রাম হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে বাকি উপকরণগুলো ব্যবহার করব। এখন আপাতত দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি। আমি এই ফাঁকে কাজু কিশমিশগুলো কুচি করে নিচ্ছি। বন্ধুরা, দুধটা ফুটে গেছে, আর এদিকে দুধটা জাল হতে থাকুক, আর অন্যদিকে আমি আমটা কেটে নিচ্ছি। একটা আম নিয়ে নিয়েছি, আর আমটা ঠিক এইভাবে একটু বেশি করে নিয়ে কাটছি। এই অংশটা ফেলে দেব না। এবার চাকু দিয়ে এই যে আঁটিটা রয়েছে তার পাশটা এভাবে আমি আলতো আলতো করে ছাড়িয়ে নেব। এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, খেয়াল রাখতে হবে যেন শুধু আঁটিটা বেরিয়ে আসে। আমি একটা চামচ ব্যবহার করছি, তাতে খুবই সহজে উঠে যাবে, দেখুন। আর আম থেকে যে শ্বাসটা বেরোচ্ছে সেটাও কিন্তু আমি ফেলে দেবো না। এটা আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি। আঁটিটা কত সহজে উঠে গেল। আর এই আমের থেকে যে পাল্পগুলো বেরিয়ে গেছে সেটাও কিন্তু আমি নিয়ে নেব এই বাটিটার মধ্যে। তবে এই আমের থেকে শুধু যেগুলো বেরিয়েছে সেগুলোই নেব, বাকি অংশটা ছাড়িয়ে নেব না। আমি একটু আঙুল দিয়ে এভাবে সমান করে দিচ্ছি। তাতে করে কী হবে, কুলফিটা বেশ সুন্দরভাবে বসবে। এই দেখুন, ভেতরটা পাকা হয়ে গেছে। আর এই থেকে কিছুটা পরিমাণ শ্বাস আছে, আমি সেটাও নিয়ে নেব। দেখুন, আমি শ্বাসটা বের করে নিয়েছি আর আঁটিটা আলগা হয়ে গেছে। আমি একইভাবে বাকি আমগুলো ছাড়িয়ে নেব। এটা সরিয়ে দিলাম। চাকু দিয়ে একটু হালকা করে নিচ্ছি। তারপর আমি চামচ দিয়ে আঁটিটা বের করে নেব। অবশ্যই আপনাদের সুবিধা মতো আপনারা করে নিতে পারবেন এই কাজটা। দেখুন, এটা উঠে গেল। এইভাবে কুলফি বানালে আমের যে ফ্লেভার সেটাও পাবো, আর দুধের যে ফ্লেভার সেটাও পাবো। তো এটা খুবই সহজ বানানো আর খুবই টেস্টি। ছোট বড় সকলেরই পছন্দ হবে। আপনাদের অনুরোধ করব, অবশ্যই আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমটা দেখুন, আমি ঠিক এইভাবে, বন্ধুরা, আমটা দেখতে পাচ্ছেন, আমি এইভাবে সম্পূর্ণভাবে আমের যে এক্সট্রা পাল্প ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। আঁটিটা বের করার সময় যে পাল্পটা বেরিয়েছে, তাছাড়া আমি এখান থেকে কোনো রকম আমের পাল্পটা বের করিনি বা আমের শ্বাস বের করিনি। আর এই যে বোটাগুলো দেখছেন, আমি এগুলো কিন্তু ফেলে দিইনি। এবার এটা এইভাবে রেখে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, সহজে গাঢ় হয়ে যাবে, তাই এটাকে কন্টিনিউ নেড়ে নেব একটু ঘন হওয়া পর্যন্ত। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আমি এবার এটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশটা পরে দিলেও হবে, এখন দিয়ে দিলেও হবে। আমি অল্পটা দিচ্ছি। একটা এলাচ আমি থেতো করে নিয়ে এভাবে বীজটার গুঁড়ো দিচ্ছি। দুধটা ঠান্ডা হোক, আমি এরপর কিভাবে আমি কুলফিটা জমাবো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন। ঢাকনাটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো কুলফিটা জমে গেছে। আমি এবার এটাকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে জমে গেছে। আর আমি কিভাবে কাটছি
আপনারা অবশ্যই দেখুন হয়ে গেছে, যেহেতু এটা আলগা ছিল। এবার এই যে চোকাটা, কিছুটা দুধ উপর দিয়ে গা থেকে গড়িয়ে পড়েছে, আমি এবার চাকু দিয়ে এভাবে চোকাটা ছাড়িয়ে নিচ্ছি। একটু সাবধানে করবেন, কেননা এটা প্রচুর ঠান্ডা রয়েছে। এই ম্যাঙ্গো কুলফিটা ভীষণ সুস্বাদু হয়, আপনাদের তাই অনুরোধ করছি বানিয়ে খাবেন। আর আমাকে কিন্তু জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি এখানে দুটো আম বের করেছি, আর একটা আপাতত রেখেছি, আমার যখন প্রয়োজন হবে আমি সেটা বের করে নিতে পারবো। এবার আপনারা পছন্দ মতো টুকরো করে নিতে পারবেন। দেখুন, যেহেতু এই জায়গাটাতে আমি আমের পাল্প দিয়েছিলাম তাই ওটা আমের কালার হয়ে যায়, আর যেহেতু আমি এখানে দুধের ক্ষীর দিয়েছিলাম সেই কারণে দেখতে পাচ্ছেন একেবারে সাদা হয়ে রয়েছে। কি সুন্দর হয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন এটা ঠিক কীরকম হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। সত্যি কি আর বাইরে কুলফি কিনে খাওয়ার প্রয়োজন আছে? এত সুন্দর যদি ম্যাঙ্গো কুলফি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কি আর কিনে খাওয়ার প্রয়োজন হবে? বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত সহজে ম্যাঙ্গো কুলফি বানিয়ে নিলাম। আপনাদের অনুরোধ করব অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি পলি আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা করুন একটা রেসিপিতে। নমস্কার।